আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আমরা রাতে যদি ঘুম থেকে উঠে বা ঘুম ভেঙে গেলে কষ্ট করে একটি ছোট্ট দোয়া যদি 3 বার পড়তে পারি, আশা করি আপনারা দেখে দেখে হলেও দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনার মনের নেক আশাগুলো পূরণ করেই দেবেন। আপনি এর সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও এই আমলের মাধ্যমে বান্দার মনের নেক আশা পূরণ করেই থাকেন। ছোট্ট একটি দোয়ার আমল, আশা করি আপনারা দোয়াটি দেখে দেখে হলেও পড়বেন বা আমলটি করবেন। রাতে ঘুম ভেঙে গেলে উঠে নিয়ম মেনে আমলটি করতে হবে, অথবা আপনারা চাইলে মোবাইলে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে উঠেও আমলটি করতে পারবেন। কিভাবে আমলটি করতে হবে তা নিয়ে বিস্তারিত ভিডিওটিতে আমি আলোচনা করছি ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। বান্দার সব দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী মিশকাত শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা বুঝতে পারছি, কেউ যদি রাত জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়া কবুল করে নেন আল্লাহ তাআলা। এবং সেই ব্যক্তি যদি কষ্ট করে ওযু করে নামাজও আদায় করে, তবে সে নামাজও কবুল করে নেন। তাই এই সময়টিকে আমরা কাজে লাগাবো দিনী ভাই বোনেরা। মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামতগুলোর মধ্যে অন্যতম হলো এই ঘুম। তিনি রাতকে ঘুমের জন্যই সৃষ্টি করেছেন। সারা দিনের ক্লান্তি দূর করতে ঘুমের কোনো বিকল্প নেই। আবার রাতের কিছু সময় তাকে স্মরণ, তার ইবাদতের কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন, যাতে তোমরা রাতে বিশ্রাম গ্রহণ করো এবং তার অনুগ্রহ অন্বেষণ করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা কাসাসের ৭৩ নম্বর আয়াতে বলা হয়েছে। কোরআনে আল্লাহ পাক আরও বলেন, আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ। সূরা নাবার ৯ থেকে ১০ নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতদের শিখিয়েছেন ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সঠিক নিয়ম। শুধু তাই নয়, রাতে ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার পর কী দোয়া পড়তে হবে তাও তিনি বলে দিয়েছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন, তখন বলতেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মারার পর জীবিত করেছেন, আর তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। সহিহ বুখারী শরীফের এবং রিয়াদুস সালিহিনের একটি হাদিস। জাগ্রত হওয়ার পরের অন্যতম কাজই হলো আল্লাহর কাছে দোয়া করা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই দোয়া পাঠ করবে, অথবা সে বলে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, কিংবা সে যে কোনো দোয়া করে, তাহলে তার দোয়া কবুল করা হবে। আর যদি সে ওযু করে এবং নামাজ আদায় করে, তার নামাজও কবুল করা হবে। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও তাই রাতে ঘুম থেকে উঠে কিংবা ঘুম ভেঙে গেলে এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই করব দিনী ভাই বোনেরা। যেই দোয়াটি আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ দেখাচ্ছি, এই দোয়াটি আপনারা দেখে দেখে হলেও অন্তত একবার পাঠ করবেন নিয়ম মেনে। আমি আবারও দোয়াটি বলে দিচ্ছি একবার ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে দেখে দেখে হলেও একবার পাঠ করবেন এবং একবার বলবেন রাব্বিগফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন। আমরা যে দোয়াটি পড়লাম, অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই মুহূর্তে, এই দোয়াটি আপনি একবার পাঠ করে আপনি আল্লাহুম্মা গফিরলি বা রাব্বিগফিরলি যখন একবার বলবেন,
তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আপনার যত মনের নেক আশা এই দোয়া পড়ার পরে যদি আপনি চান, তাহলে আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। অর্থাৎ এটি হলো দোয়া কবুলের অস্ত্র হিসেবে পরিচিত এই দোয়াটি দিনী ভাই বোনেরা। আমি যে দোয়াটি স্ক্রিনের মধ্যে এখনও দেখাচ্ছি বাংলা উচ্চারণ সহকারে, এই দোয়াটি আপনারা অন্তত একবার পাঠ করবেন। রাতে ঘুম ভেঙে গেলে ঘুম থেকে উঠে আপনারা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে দোয়াটি পড়তে পারেন, অথবা ওযু না করেও আপনারা এই দোয়াটি পড়তে পারেন। যদি সম্ভব হয় পুরো দোয়াটি আমি যেটি দেখাচ্ছি এটি পুরোটি পড়ার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয়, আপনি যদি পড়তে না পারেন, তাহলে যেটি আমি স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এইভাবে অন্তত একবার হলেও বলবেন। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, এইভাবে অন্তত একবার হলেও বলবেন। আমি অনুরোধ করছি এই সময়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরান না দিনী ভাই বোনেরা। আপনার দোয়াও ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফিরাবেন না। আপনি যদি নেক কোনো কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করবেনই করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা চাইলে বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টি ঘুম থেকে উঠে কষ্ট করে এই দোয়ার আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন। আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেন। ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে দেওয়ার মাধ্যমে। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি, দিনী আমল এবং প্রতিদিনের আমল, এই 2টি চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়। বিশেষ করে যারা নেক সন্তানের জন্য আমাদের কাছে ভিডিও চান, এই চ্যানেলগুলোতে দেখতে পারেন। প্রতিদিনের আমল লিখে সার্চ করলে চ্যানেলে ভিডিওগুলো পাবেন। সেই ভিডিওগুলো দেখলে আশা করা যায় অন্যান্য দিনী ভাই বোনের মতো আপনাকেও আল্লাহ তাআলা নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য যারা আমলটি করার নিয়ত করেছেন। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট সেকশনে আমিন লিখেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়তের ওসিলায় তাদের মনের নেক চাওয়া পাওয়া পূরণ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।